কিতাব ভাই হানাফিদের। তো এই কারণে আজকের আমি হানাফি সমাজ থেকে জাল হানাফিয়াতটা বয়কট করেছি। আজকের আমি হানাফি জামাত পরিত্যাগ করিনি, বিশ্বাস করুন হানাফি জামাতেই আছে, তবে অন্ধ হানাফি থেকে চোখলা হানাফি হয়েছে। যদি বলেন কেন, এই বইটা দেখতে পাচ্ছেন, ফাজাইলে আমল, ফাজাইলে তবলিগ, ফাজাইলে নামাজ, ফাজাইলে কোরআন, ফাজাইলে জিকির, ফাজাইলে সাহাবা, ফাজাইলে রমাজান, ফাজাইলে পন্তিকা ওয়াহিদ ইলাজ, এই বিষয়ের উপরে আছে। এই বইটা দেখেন, আমার স্বভাব হলো, আমার এটা বচ্চরিত্র বলতে পারেন বা সচ্চরিত্র বলতে পারেন, আমি বই পড়লে দাগ মারি। এখানে লেখা আছে হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সম্পর্কেও বর্ণিত আছে, তিনি 30 অথবা 40 অথবা 50 বছর যাবৎ এশার ওযু দ্বারা ফরজ পড়িয়াছেন। ইমাম শাফি রাহমাতুল্লাহ অভ্যাস ছিল রমজান শরীফে নামাজের মধ্যে কোরআন শরীফ 1 খতম এবং 30 রোজায় দিবারাত্রিতে 2 খতম করে মোট 61টা খতম করিয়াছেন। ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ, সাঈদ ইবনে মুসাইয়িব রহমাতুল্লাহ 50 বছর যাবৎ, আবু মুতাহির রহমাতুল্লাহ 40 বছর যাবৎ একই ওযু দ্বারা এশা ও ফজরের নামাজ পড়িয়াছেন। তাহলে 30 এবং 40 এবং 50 বছর এশার নামাজে যে ওযু দ্বারা আদায় করেছেন সেই ওযু দ্বারা ফজরের নামাজ, মাঝখানে কোনো ওযু হয়নি। তো দিমাগ লাগালাম, কিংবা বড় বড় স্কলারদের বক্তব্য শুনলাম যে একটা মানুষের ঘুম আছে, খাওয়া দাওয়া প্রস্রাব পায়খানা আছে, স্বামী স্ত্রী অতি আছে, সংসার জীবন আছে। তো 30, 40, 50টা বছর সে যদি এইভাবেই কাটালো, তাহলে যেখানে ওমর রাদিয়াল্লাহু তাআলার সামনে গিয়ে একজন মহিলা বিচার দিয়েছে, আমার স্বামী সারা রাত ধরে নামাজ পড়ে, সারাদিন রোজা করে। তো ওমর রাদিয়াল্লাহু বলছে ভালো, তো খুবই ভালো, মদ খায় না, তাড়ি খায় না, তোমাকে যে মারধর করে না, ভালো। তখন উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা পাশে বসেছিলেন, বলছে হুজুর আপনি ব্যাপারটা বুঝতে পারছেন না। ওই মহিলা বলছে আমার স্বামী প্রত্যেক দিন রাত জেগে নামাজ পড়ে, সারা রাত, দিনেও রোজা রাখে। তাহলে প্রত্যেক দিন রোজা রাখা মানে সওম বিশাল বলে, তাহলে শরীর দুর্বল হয়, একটু কমজোরি হয়ে যায়। 2 নম্বর হলো সারা রাত ধরে যদি ইবাদত করে তাহলে বিবাহ করার দরকার ছিল কি? বলছে ও আচ্ছা আচ্ছা, তাহলে তোমার স্বামীকে ডেকে নিয়ে এসো। তো মহিলাকে নির্দেশ করলেন, মহিলা স্বামী সহ আসলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা উবাই বিন কাবকে বললেন যে তুমি বিচার করো। হযরত উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা বললেন যে তুমি 3 দিন রোজা রাখবে, পড়বো, 3 দিন নামাজ পড়বে, একদিন রোজা ছেড়ে দেবে, একদিন তাহাজ্জুদের নামাজ ছেড়ে দেবে, বলে এইভাবে বুঝে বিচার সমস্যার সমাধান করে দিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন এ কি বিচার, তো আমি বুঝতে পারলাম না। হযরত উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা খুব মাহের কোরআনের কারি ছিলেন তৎকালীন জগতে, তৎকালীন জামানায়। তো বললেন হুজুর একটা লোকের 4টে বিয়ে করার পারমিশন আছে, সূরা নিসার প্রথম আয়াত আছে। তো এই লোকটা যদি 4টে বিবি হতো তাহলে এই বিবিটা ভাগে পেত 3 দিন পরে। তাই আমি কোরআনের ওই আয়াতের দিকে দেখে চিন্তা করলাম, একদিকে ওর ইবাদত বন্ধ করা যাবে না, আরেকদিকে এই বিবির হক আদায় করার ব্যাপারে পারমিশন দিতে হবে। ওই আয়াত অনুযায়ী আমি ফয়সালা করে দিয়েছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তাকে খুব শাবাশ দিলেন, বাহবা দিলেন, খুব সুন্দর বিচার হয়েছে। আলহামদুলিল্লাহ, কোরআনের দিকে তাকে বিচার করেছেন, কোরআন দিয়ে ফয়সালা করেছেন। তো যে মানুষটা 30 থেকে 40 বছরে এশার ওযুতে ফজরের নামাজ পড়ে বিয়ে করার দরকার কি থাকে? তাছাড়া বুখারীর 5063 এবং 5199 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমল আমি নবী করিনি সেই আমল তোমরা করতে যাও না, দেখাতে যাও না, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে বেশি বুজুর্গিয়ানা দেখাতে যাও না। তাহলে এই সমস্ত বিষয়গুলো তাহাকি করে, হাদিস তাহাকি করে দেখলাম যে এগুলো ফালতু বানোয়াটি এবং তানাদের নামে ইচ্ছা করে বাড়িয়ে দিয়েছে। অ্যাকচুয়ালি ইমাম আবু হানিফা লেখেনি, ইমাম আবু হানিফা এই কথা বলেনি। তাহলে এইভাবে জানতে পারার পরে আমি এটা বয়কট করেছি, কি যে মিথ্যা হানাফিটা পরিত্যাগ করেছে। ইন্নালিল্লাহি, একটা বাচ্চা ছেলে পড়ে গেল দরজায়। মিথ্যা হানাফিটা পরিত্যাগ করেছে, প্রকৃত হানাফিটা আঁকড়ে ধরেছে, প্রকৃত হানাফিটা আঁকড়েছি, মিথ্যা প্রচলিত মৌখিক বানোয়াটি হানাফি পরিত্যাগ করেছে। তো এই ঘটনা আরও এরকম প্রচুর, এত বড় কেতাব মানে এতে শুধু জাল জয় মিথ্যা কেচ্ছা কাহিনী আছে। আলহামদুলিল্লাহ, আমি তাদেরকে ছোট করছি না। তবলিগ হোক কোরআন এবং সহিহ হাদিসের আলোকে তবলিগ হবে, আলহামদুলিল্লাহ, বুক পেতে মেনে নেব। আচ্ছা, একটা কিতাব আছে ওই ফাজাইলে আমলের উর্দু ভার্সন, ওটা বাংলা আছে, এটা উর্দু আছে। এই কিতাবের বাবুল হজ, বাবু জিয়ারতুল কবর, 40 জওয়ারিন কে হেকায়াত বলে একটা অধ্যায় আছে। ফাজাইলে আমল, ফাজাইলে সাদাকাত আর ফাজাইলে হজ, শেখ মাওলানা মোহাম্মদ জাকারিয়া সাহেব কান্দালভি রহমাতুল্লাহ লেখা কিতাব। এখানে আছে
सैयद अहमद रिफाई रहमत मशहूर बुजुर्ग थी। सैयद अहमद रिফাই রহমত খুব বড় একজন বিখ্যাত বুজুর্গ ব্যক্তি ছিলেন। এটা আমি বাংলায় বলে দিচ্ছি, এখানে মানে পড়তে টাইম লাগবে। তো উনিও হজ করতে গেলেন 555 হিজরিতে। হজ করতে গিয়ে উনি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর জিয়ারতে গেলেন। কবর জিয়ারতে গিয়ে একদিন ধরে কাঁদলেন, ইয়া রাসূলুল্লাহ, অনেক দূরে থেকে এসেছি, কত নদ নদী খাল বিল পাহাড় পর্বত অতিক্রম করে এসেছি, ইয়া রাসূলুল্লাহ একবার দেখা দিন। তো সেই দিনকে এই দোয়া কবুল হলো না, দেখা দিল না। দ্বিতীয় দিনে কাঁদলেন, হলো না। তৃতীয় দিনে কাঁদলেন, হলো না। এখন প্রত্যেকটা হাজি সাহেবকে মদিনার মসজিদে 8 দিন নামাজ পড়তে হয়, 50টা 40 ওয়াক্তের নামাজ জামাতে পড়তে হয়। তো এইভাবে 8 দিন ধরে কাঁদলেন, কোনো ফয়সালা আসলো না। ঠিক যেদিন শেষ দিন জুম্মার দিন, জুম্মার নামাজ পড়ার পরে উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের ধারে দাঁড়িয়ে একটা কবিতা বললেন আর খুব কান্নাকাটি করলেন। আর কান্নাকাটি করার পরে इस पर कब्र शरीफ से दस्त मुबारक बाहर निकला। दस्त মানে হাত, ফার্সিতে দস্ত বলা হয়, দস্ত মানে হাত। ওই জন্য দেখবেন বিভিন্ন জায়গায় তবলিগ ভাইদের যে জলসা হয়, ওখানে একটা কথা লেখা থাকে, ওই পাগড়ি প্রদানের একটা কথা লেখা থাকে, তার दस्त মানে হাত। তো दस्त मुबारक बाहर निकला और उन्होंने उसको चूमा। हजरत रिফাই রহমত হাতে চুমা দিলেন, কার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে। কত বছর পরে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছে 11 হিজরির প্রথম দিকে, আর ঘটছে ঘটনাটা 555 হিজরি, অর্থাৎ 545 44 বছর পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের ভিতর থেকে হাত বার করলেন। कहा जाता है कि उस वक्त तकरीबन 90,000 कुल महल मस्जिद नबवी में था। ওই সময় ওই জায়গায় 90,000 মানুষ উপস্থিত ছিলেন। অ্যাট প্রেজেন্ট টাইমে 90,000, 90,000 পিপল অ্যাট প্রেজেন্ট, 90,000 মানুষ ওই সময় হাজির ছিল। এমনকি বলছে শেখ আব্দুল কাদের জিলানী কুতুবে রব্বানী भी ওখানে হাজির ছিলেন। চিন্তা করলাম যে মা আয়েশা সিদ্দিকার ঘর বর্তমান মসজিদে নববীর মধ্যে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করেছেন সেই সময় উনি তাহাজ্জুদে নামাজ পড়তেন। মা আয়েশা সিদ্দিকার ঘর এত ছোট সংকীর্ণ যে একজন মানুষ শুয়ে থাকলে আরেকজন মানুষ নামাজ পড়তে পারে না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকু করার পরে সিজদায় যখন যেতেন, গিয়ে মা আয়েশা সিদ্দিকার পায়ের রকম হাত দিয়ে চিমটি কাটতেন, আলতোভাবে চিমটি কাটতেন, পাটা গুটিয়ে নিতেন, আল্লাহ রাসূল সিজদা দিতেন। সেই ঘরে 90,000 মানুষ ধরে কীভাবে? তাহলে মানুষগুলো পিপিলিকার মতো হতে হবে। এই যে মাথায় লাগালাম, দিমাগ লাগালাম, এবং এই ওয়াজটা আমি প্রচুর জায়গা করেছি এক সময়। এই ভিডিও অনেকে দেখার পরে আমাকে কমেন্ট করে, তো তুমি আমার এলাকায় এই ওয়াজ করে গেছে। হ্যাঁ, তখন আমার সেই রকম পরিমাণের জ্ঞান হয়নি, যার কারণে আমি ওয়াজ করেছি। চিন্তা করলাম যে একটা মানুষ, মা আয়েশা সিদ্দিকার ঘরে একজন মানুষ শুয়ে থাকলে, একজন মানুষ সালাত আদায় করতে গেলে গিয়ে চিমটি কাটলে, পা গুড়ালে সেজদা দিত, সেই ঘরের ভিতরে 90,000 মানুষ কীভাবে ধরে? আর তাছাড়া হাসান হোসাইন যখন হত্যা হলো, তখন আল্লাহ নবী হাত বার করে বললেন না? আচ্ছা, সাহাবায়ে কেরামদের মধ্যে রণক্ষেত্র হলো, অনেক সময় যুদ্ধ বিগ্রহ হয়েছে, সে সময় আল্লাহ রাসূল বললেন না? ঠিক আহমদ রিফাইয়ের বেলা হাত বার করে দিলেন। চিন্তা করে দেখুন। তো এই যে তাহাকি করলাম, তাহাকি করার পরে দেখলাম যে হানাফি কিতাব, কিন্তু এটা জাল কিতাব। এইভাবে এটাকে পরীক্ষা করলাম। আমি ইমাম আবু হানিফাকে দোষ দিচ্ছি না, তানার নামে যে মাযহাবটা তৈরি হয়েছে আর কেচ্চা কাহিনী তৈরি হয়েছে, এগুলো ভুল বানোয়াটি মিথ্যা কেচ্চা কাহিনী। তো এইগুলোকে পরীক্ষা করলাম। একটা কিতাব আছে, এর দুটো খণ্ড আছে, চাঁদ আহম আসরি মাসাইল। লেখক হলেন মুফতি জয়নুল ইসলাম কাসিমি আলাহাবাদী। কাসিমি মানে দেহবন্দি। আচ্ছা, মাওলানা মুফতি আবুল কাসেম সাহেব নোমান দামাত বরকাতুহু, এনারা লিখেছেন। আমি লেখকের নাম সহ বলছি। ফার্স্ট পেজটা হাটমালার দেখতে পাচ্ছেন। এতে একটা মজার কথা লেখা আছে, কি দেখেন। প্রশ্ন করেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন, কিংবা রাসূলুল্লাহর কবরের মাটির মর্যাদা কতটা, আর মর্যাদা হলে কতটা মর্যাদা। তো যাক, আলহামদুলিল্লাহ শুনে নেন। আমি চলে যাওয়ার পরে হয়তো আর অন্য কোনো ইমাম এসে এগুলো শোনাবেন কি জানি না, বা এর আগে শুনেছেন কি জানি না, তবে শুনে নেন। রওজায়ে আতাহার का वो हिस्सा, अल्लाह रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम कबरेर ওই অংশ, जो आप अलैहिस्सलाम के जस्ट अतहार से मस गया है, মানে একজন মানুষ শুয়ে থাকলে মাটির যে অংশ ওই মানুষটার সঙ্গে লেগে থাকে,
এখানে বলছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের ভিতরে শুয়ে আছেন, যে অংশ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ের সঙ্গে লেগে আছে, মাস কিয়া মানে মিশে গেছে, মিশে আছে, হুয়া হ্যাঁ ও খানায় কাবা নিজ আরশ ও কুরসি সে আফজল হ্যাঁ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের যে মাটি রাসূলুল্লাহর গায়ের সঙ্গে লেগে আছে, ওই মাটির মর্যাদা হলো আল্লাহর আরশ কুরসির চাইতে আরো শ্রেষ্ঠ। কিতাব ভাই হানাফিদের। তো এই কারণে আজকের আমি হানাফি সমাজ থেকে জাল হানাফিয়াতটা বয়কট করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর সেরা মানুষ, আল্লাহর পরে উম্মতের মধ্যে বেস্ট কোয়ালিটি হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাওয়ারফুল, সুপারম্যান, হিউম্যানিটি, যেদিক দিয়ে যাবেন আলহামদুলিল্লাহ বিশ্বের সেরা মানুষ হলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নো ডাউট, কোনো সন্দেহ নেই। আলহামদুলিল্লাহ আমরা সর্বান্তকরণে মেনে নিয়েছি। কিন্তু সেই মানুষটার মর্যাদা দিতে গিয়ে এরকম পরিমাণে করে দিচ্ছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সমপর্যায় হয়ে যাচ্ছে। আজকের আমাদের ভাইরা, কিছু মুসলমান ভাই, তারা মোহাম্মদ সাল্লামকে মর্যাদা দিতে গিয়ে বলছে মোহাম্মদ সামনে খোদা কো পয়দা কিয়া হ্যাঁ আর খোদা ने মোহাম্মদ কো পয়দা কিয়া হ্যাঁ। আমার মোবাইলে আছে, দেখবেন আমাদের ফুরফুরা সিলসিলার একজন ভাই সাউদ সিদ্দিকী ফেসবুকে ছেড়েছে এটা, যে মোহাম্মদ সাল্লাম আল্লাহকে পয়দা করেছেন আর আল্লাহ মোহাম্মদকে পয়দা করেছেন। অথচ আল্লাহ কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি কারোর থেকে নই এবং আমার থেকে কেউ নয়। তাহলে কোরআনের আয়াতের সম্পূর্ণ বিপরীত স্লোগান দিচ্ছে। এই মানুষগুলোর ঈমান কতটুকু আল্লাহই ভালো জানে। আল্লাহ যে বলছেন কুল হুয়াল্লাহু আহাদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি জগতের মানুষকে জানিয়ে দিন আমি আল্লাহ এক, ওয়াহিদ, ওয়াহদানিয়াত, তাওহীদ মানে কি ওয়াহিদ এক, আহাদ ওয়ান, তিনি এক, তার কোনো শরীক নেই। আল্লাহ বলছে আল্লাহু সামাদ, আমি আল্লাহ কারোর মুখাপেক্ষী নন, আমি আমার নিজস্ব সত্তা গুণে আমি আমার ব্যাপার ওয়াহদানিয়াত। তাহলে আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমার কোনো সন্তান নেই এবং আমি কারোরও সন্তান নয়। এখানে বলছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ने अल्लाह को पैदा किया और अल्लाह ने मोहम्मद को पैदा किया। তো আলহামদুলিল্লাহ ওই ভাইজানের ঈমান আছে বলে আর আমরা মনে করছি না, এবং বিশ্বের কোনো সিলসিলার মানুষ মনে করবে না, এবং সেইখান থেকেও অন্যান্য ভাইজানরা আছে তারা কেউ প্রতিবাদও করে না। তো এখন কথা হচ্ছে, এই হলো ছোট ছোট তিনটে কিতাব থেকে আমি হানাফি কিতাব থেকে দলিল দেখালাম। বিষয়টা বলার উদ্দেশ্য হলো এটাই যে আমরা উম্মতে মুহাম্মাদি